হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি যাব আমার নানু বাসা ঘুরতে। তো আমি রেডি সেডি হয়ে নিলাম। তারপর রিক্সা থেকে নেমে আমরা একটা বাসে উঠে পড়লাম। তো বাসটা ছাড়ছিল না তারা। বাসে বসে বসে আমি বোরিং ফিল করতেছিলাম, আমার একটু ভালো লাগতেছিল না। প্রায় 20 মিনিট ধরে তারা আমাদেরকে বসিয়ে রাখছিল। থাকতে থাকতে আর ভালো লাগলো না, তাই একটা আইসক্রিম নিলাম। আইসক্রিমটা অনেক মজা ছিল। তো আইসক্রিমটা খেতে খেতে আমার কিছু কথা মনে এলো। তো নানু বাঁচবে যতদিন, নানুর বাড়ি যাওয়া হবে ততদিনই। নানু যদি মরে যায় তাহলে আর আমাদের আশা হবে না। তো নানুর কথা ভাবতে ভাবতে আমি বাস দিয়ে আর কি যাইতেছিলাম। তো বাসে প্রচন্ড পরিমাণ বাতাস ছিল। গ্রামটা অনেক সুন্দর, দেখেন আপনারাই তো দেখতে পাচ্ছেন। তো প্রায় 2 ঘন্টা জার্নির পর আমার আর ভালো লাগতেছে না, আমি একদম টায়ার্ড হয়ে গেছি গাইস, কি যে বলবো তোমাদের। তারপরে ভিলেজটা দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেল। তারপর এটা দেখতে দেখতে সময় কাটতেছিল। বাতাস খেতে খেতে আমি খালি ভাবতেছি যে কবে যে যাবো নানু বাসায়, কবে যে পৌঁছাবো। তো ফাইনালি আমি বাসে থেকে নেমে পড়লাম। তো বলি আমাদের ব্যাগটা বুঝিয়ে দিচ্ছিল। তো ব্যাগটা নিয়ে আমি হাঁটা ধরলাম। তারপর একটা অটো নিয়ে নিলাম। অটোতে উঠে আমি আবার যাইতেছিলাম, তার কারণ ওদিক থেকে যেতে আমাদের একটা অটোর প্রয়োজন হয়। তো অটো দিয়ে আমি যাইতেছিলাম। তারপর পুরো গ্রামটা দেখে আমার মনটা আরো ভালো হয়ে গেল, কারণ অনেক টায়ার্ড ছিলাম। কেন এত টায়ার্ড থাকলে আর ভালো লাগতেছিল না। তারপর ফাইনালি বাসায় এসেই পড়লাম। বাসায় এসে এখন হাঁটি হাঁটি পা করে এখন যাইতাছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়ার ভিতরে আজকে ছিল আমাদের গরুর মাংস আর পোলাও। মুরগি মাংস ছিল কিন্তু ওটা আমি আগে খেয়ে ফেলছি। তো গরুর গোশত অনেক মজা ছিল, আমার নানুর হাতে রান্না। আমার নানুর হাতের গরুর মাংস অনেক মজা ছিল। আপনারা যদি খেতে চান তাহলে তাড়াতাড়ি আমার নানুর বাসায় এসে পড়বেন। একবার খাবেন তার বারবার খেতে মন চাইবো। তো অনেক মজা ছিল, আমি পেট ভরে খেয়ে ফেলছি। তারপর খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েছি। বিশ্রাম নেওয়ার পর তারপর আমি আমার বোন মিলে একটু বাহিরে যাব বিকালের দিকে। তো বাহিরে হাঁটা ধরলাম। তো হাঁটাহাঁটি করার পর সামনে দেখলাম অনেক সুন্দর আর কি, অনেক সুন্দর গ্রাম। তারপর গ্রামটা দেখে মনটা আরও বেশি ভালো হয়ে গেছে। আর আমার পিছনে যে গাছটা দেখছো এটা কিন্তু মন্দির, এটা কিন্তু কোনো গাছ না, বুঝছো তোমরা। তারপর হাঁটতে হাঁটতে দেখলাম সামনে বড় একটা পুকুর হয়েছে। তো পুকুরের দিকে আমি একটা ইটা ছুঁড়ে মারলাম। তো ইটাটা ছুঁড়ে মারার পর আমার যে ভালো লাগছে, কারণ এটা আমার ছোটবেলা অনেকই মারতাম কিন্তু এখন মারি না। তারপর বিকালে একটু ক্ষুধা লাগছিল, তাই 2টা বেলপুরি নিয়ে নিলাম। বেলপুরি খেতে খেতে এখন হাঁটতাছি। তারপর সন্ধ্যা হলো, সন্ধ্যার দিকে একটু আম ভর্তা খেলাম, কারণ ওইখানকার গাছের আম অনেক মজা খেতে। এই আম ভর্তা খেতে যে কি যে মজা লাগে, তোমরা যদি একবার খেতে তাহলে বুঝতে তোমরা কি যে মজা এই আম ভর্তা। তো খাওয়া দাওয়া শেষ করলাম। সারাদিন কি করলাম তা তো তোমরা সবাই দেখছো। তারপর ছাদে আসলাম, ছাদে এসে একটু ঘোরাফেরা করলাম। আর সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, তাই তোমাদেরকে আমি পার্ট 2 দিব। এই ব্লগের পার্ট 2 থাকবে। পার্ট 2তে আমি কোথায় বিয়ে খেতে গেলাম, দেশে কোথায় কি করলাম কি না করলাম তা সব থাকবে ওই ভিডিওতেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।